আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না, আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে। নমস্কার প্রিয় দর্শক, বেঙ্গল বিট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় দর্শক, দক্ষিণবঙ্গের অবস্থা এই মুহূর্তে কি পরিমাণ খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তা আমরা অনেকেই জেনে গেছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলাতে বন্যায় প্রায় পরিস্থিতি ভয়ঙ্করভাবে খারাপ হয়েছে। কোথাও চাষের জমি ডুবে গেছে, কোথাও ঘরবাড়ি ডুবে গেছে, কোথাও মানুষের থাকার জায়গা নেই, রাস্তাঘাট সমস্ত জলের নিচে চলে গেছে। কোথাও ত্রাণ শিবির তৈরি করে সেই মানুষদের উদ্ধার করাও হয়েছে। কিন্তু প্রিয় দর্শক, প্রশ্ন কিন্তু সেই বন্যা কবলিত মানুষগুলোর এই দুরবস্থার কারণ কি? কেন এই বন্যার জন্য প্রতি বছর এই মানুষগুলোর নাজেহাল অবস্থা হবে? প্রিয় দর্শক, এই বন্যা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়নি, এটা কিন্তু আমার কথা নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, সকলের প্রিয় মানুষ, তিনি দাবি করেছেন ম্যান মেড বন্যা, মানুষ সৃষ্টি করেছে এই বন্যা, প্রাকৃতিক উপায়ে নয়। মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। এর জন্য কিন্তু তিনি সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারকে দায়ী করেছেন। কেন? জন্য কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও, বাংলার কত বঞ্চনা সহ্য করবে? তার কারণ হচ্ছে ডিবিসি কেন্দ্র সরকারের আন্ডারে। ডিবিসি যেমন তেমন করে যখন তখন যা নয় তাই করে জল ছেড়ে দিচ্ছে, যার ফলে সব জল বিহার ওই সমস্ত জায়গা থেকে জল এসে ঢুকছে বাংলার মধ্যে, আর বাংলার দক্ষিণবঙ্গে গিয়ে সমস্ত জল আটকাচ্ছে, জল বেরোতে পারছে না, এবং মানুষ সেই বন্যার জলে হাবুডুবু খাচ্ছে। প্রিয় দর্শক, ম্যান মেড বন্যা তার কিন্তু দাবি। ম্যানমেড বন্যা, ডিবিসিকে সম্পূর্ণভাবে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে বন্যা কিন্তু তোমার কারণেই হয়েছে, তোমার সঙ্গে কিন্তু আর কোনো সম্পর্ক আমি রাখছি না। নবান্নে ফিরে গিয়ে তিনি কিন্তু তার প্রথম কাজ হবে ডিবিসির সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছেদ করা। এটা তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না, আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিবিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। ছেড়ে দাও না, তুমি জলটা ছেড়ে করো ভাই, তুমি সাইডটা দাও, আমাকে একটু দেখতে দাও, আমি তো এত দূর থেকে আসি দেখার জন্য। প্রিয় দর্শক, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা, হাওড়া, হুগলি, মেদিনীপুর পূর্ব পশ্চিম, বর্ধমান পূর্ব পশ্চিম, এই জেলাগুলো কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন্যার কারণে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো ডিবিসির গাড়ে দোষ দিয়ে বেশ সুন্দরভাবে ব্যাপারটা বেশ জনগণকে বুঝিয়ে দিলেন। প্রিয় দর্শক, ডিবিসির যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর অঞ্জনী দুবে, তিনি কিন্তু অন্য কথা বলছেন। তিনি বলছেন আমরা যা নয় তাইভাবে জল ছাড়তে পারি না, যখন তখন জল ছেড়ে দিলাম এমনটা হতে পারে না, তার জন্য একটা নিয়ম আছে, কানুন আছে, তার জন্য কমিটি রয়েছে, সেই কমিটি ডিসিশন নেয় কখন কতটুকু জল ছাড়া হবে। আপনারা একবার শুনেই নিন তার কথা। কমিটি ডিসাইড করতা है कितना पानी कब छोड़ना है। ডিবিসি কিন্তু বলে দিল যে এই জল কতটা ছাড়া হয়, কখন ছাড়া হয়, আপনারা শুনলেন সেটা। প্রিয় দর্শক, আমরা শুভেন্দু অধিকারীর কথাও আপনাদেরকে শোনাবো। শুভেন্দু অধিকারী কিন্তু সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জিকে দোষ দিয়েছে। কিভাবে, কেন বলছি এবার। তার আগে শুভেন্দু অধিকারীর কথাটা আরেকবার শুনে নিন, তারপর বলছি। ডিবিসি
জল হলে ছাড়বে, কোথাও বাঁধের উপর দিয়ে জল যায়, সব জায়গায় বাঁধ ভেঙেছে। কমজোরি বাঁধ থাকার জন্য, এই বন্যার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বন্যার জন্য একমাত্র দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মমতা ব্যানার্জি। কেন? কারণ কেন্দ্র যে পরিমাণ টাকা দিয়েছে সেই টাকা কিন্তু খরচ করেননি। তাহলে টাকা কোথায়? তিনি আরেকটি কথা বলেছেন, কোনো জল কিন্তু বাঁধের ওপর দিয়ে আসেনি, যে নদী উপচে গেছে, জল একদম বাঁধের ওপর দিয়ে চলে আসছে, এরকমটা কিন্তু নয়। বাঁধ ভেঙে জল ঢুকেছে গ্রামে বা ওই অঞ্চলগুলোতে। কেন বাঁধ ভাঙবে? প্রিয় দর্শক, আপনাদের মনে আছে এ নিয়ে আমরা ভিডিও করেছিলাম কোনো এক সময়। সেই সুন্দরবনে মানুষরা বারংবার দাবি করেছিল কংক্রিটের বাঁধ চাই। তারা যে প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদের প্রতিধ্বনি মমতা ব্যানার্জির কান পর্যন্ত পৌঁছয়নি। সুন্দরবনের মানুষরা কিন্তু এখনো পর্যন্ত কংক্রিটের বাঁধ পাননি। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রত্যেক বছর যখনই কোনো ঘূর্ণিঝড় আসে সুন্দরবনবাসীর বুকের মধ্যে যেন পিলা চমকাতে থাকে। কারণ ঘূর্ণিঝড় মানেই বানের জলে, নদীর জলে বাঁধ ভেঙে সেই গ্রামকে গ্রাম ভেসে যায়। প্রতি বছর এই রকম নাজেহাল অবস্থার মধ্যে কিন্তু সুন্দরবনবাসীকে পড়তে হয়। আমফান বলুন, ইয়াস বলুন, ফেনী বলুন, এই যে ঘূর্ণিঝড়গুলো যত আপনারা দেখেছেন ইতিহাস সাক্ষী, যখন এই ঝড়গুলো হয়েছিল কি পরিস্থিতি হয়েছিল সুন্দরবনে, তারা কিন্তু বারংবার দাবি করেছিল কংক্রিটের বাঁধ। তাদের সেই প্রতিবাদের প্রতিধ্বনি মমতা ব্যানার্জির কান পর্যন্ত পৌঁছয়নি। আর তারা কংক্রিটের বাঁধ তাদের স্বপ্নই থেকে গেল। মানুষ তার দাবি যেটা করেছে, যেটা ন্যায্য দাবি, সেই দাবি পূরণ না হলে মানুষকে, রাজ্যের মানুষকে সারা জীবনের জন্য এইভাবেই ভুগতে হবে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে তো জলে নেমে বন্যার জল বাড়বে কিনা সেটা দেখতে হবে না। তিনি যদি ওই বাঁধগুলোকে সঠিকভাবে তৈরি করে দেন সঠিক সময়ে, তাহলে তাকেও আর বারবার এই বন্যার জল মাপার জন্য আসতে হবে না। বলা না বলার সমান কথা। টাকা কিন্তু রাজ্যকে কেন্দ্র সরকার দেয়, কিন্তু সেই টাকা সেই কাজে ব্যবহার হয় না। কিন্তু টাকা কোথায়? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা কমেন্ট করে জানাবেন যে রাজ্য সরকার কেন, যে পারপাসে কেন্দ্র টাকা দেয় রাজ্যকে, সেটা কেন ব্যবহার করা হয় না? টাকা কোথায় যায়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও শেষ করার আগে এই বন্যা কবলিত মানুষগুলো যারা ওই জলের মধ্যে আটকে রয়েছেন, তাদের জন্য প্রার্থনা করছি তারা খুব তাড়াতাড়ি ওই সংকটপূর্ণ অবস্থা থেকে তারা বেরিয়ে আসুক এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে। পুরো হিসেব ওরা আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর। তাও তো 5 লক্ষ পুকুর কেটেছি আমরা, 500 চেক ড্যাম করেছি, তার মধ্যেও জলটা ঢুকছে। সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো। দোতলা সমান জল ঢুকেছে। এবং কালকে বীরভূমের ডিএম এমএলএ এমপিরা কোন রকম লাকিলি বেঁচেছে, ফরচুনেটলি। নৌকাও সেফ নয়, এত জলের স্রোত। আমার কাছে এক্ষুনি খবর এলো, আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা, তাও
পুরো লাস্ট স্টিয়ারে জল। আমি ফোন করে বললাম লতাকে, ও যে আমার সাথে থাকে, অভিষেকের মা, যে শিগগিরই পাশে সরে যা। সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে, এত জল। এটা এখন চলবে 2-3টে পর্যন্ত। পূর্ণিমার কোটালো গেছে কালকে। তারপরে যদি রোদ থাকে এইভাবে, বৃষ্টি যদি আর না হয়, তাহলে 3-4 দিন টাইম লাগবে এটা সেটেল করতে।